ঘর বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিপাটি করে রাখার যখন নেশা থাকে তখন কিন্তু যতই গরম পড়ুক না কেন, কারণ এখন প্রচণ্ড গরম, আর এই প্রচণ্ড গরমের মধ্যেও সকাল 5টা থেকে দুপুরের মধ্যে আমি সমস্ত কাজ কীভাবে গুছিয়ে করে নিচ্ছি। তোমরা আমার সাথেই থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালোই লাগবে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 5টা বাজে। দেখো জানলার বাইরে দিয়ে মনে হচ্ছে যেন 5টা না, মনে হয় দুপুর হয়ে গেছে। আমার এই কার্টেনগুলো সাদা রঙ তো, সেই কারণে কিন্তু বেশি বাইরেটা আলো আলো দেখা যায়। যাই হোক বন্ধুরা, ভেবেছিলাম 6টার দিকে আসবো আমি তোমাদের সামনে কাজ করতে, কিন্তু ঘুমটা ভেঙে গেলে না ভালো লাগে না। 4:45 কি, তারও আগে আমার ঘুমটা ভেঙে গেছে। আমি তাকিয়ে দেখছি বাইরে তো একদম আলো, তো ভাবলাম উঠেই পড়ি, আর দেরি না করে যত তাড়াতাড়ি কাজে হাত দেবো তো তত তাড়াতাড়ি আমার কাজটা শেষও হয়ে যাবে। আর একা সংসারে আমাকে করতেই হবে, তো সেই জন্যই চলেই আসলাম। ভাবলাম ক্যামেরা অন করেই আজকে শুরু করে দিই কাজ। আর বন্ধুরা তোমাদের বলে দিই, আমি না এই যে ঘরটা তোমরা দেখবে আমি কিন্তু এখন রেগুলার মুছছি না। কারণ কি বলো তো, ওই যে আমি পড়ে গেছিলাম না, সেই পড়ে যাওয়ার জন্য কিন্তু আমি আর এখন রেগুলার ঘর মুছছি না। অনেকেই আমাকে বারণ করছে, বেশি মুছলে মার্বেল, আমার তো এটা ফ্লোরটা মার্বেল, তো এটাও আমি দেখছি না স্লিপই হয়ে যাচ্ছে। তারপরে যদি আবার পড়ে টড়ে গিয়ে বিপদ ঘটে যায়, সেজন্য আমি কী করছি বলো তো, যে না মুছবো না, ওই হেনা যা মোছে মুছবে তার মাঝে হয়তো আমি 2-1 দিন মুছবো আর কি, খুব বেশি মুছবো না। বিপদ হওয়ার থেকে মানে অল্পের থেকে কিন্তু হয়তো বেঁচেছি, জানি না পরে কোনো সমস্যা হবে কি না, কিন্তু এখন আপাতত কোনো সমস্যা নেই। আর সমস্ত মেডিসিন আমার বন্ধ হয়ে গেছে, মানে যেহেতু কোনো সমস্যা নেই সে কারণে কিন্তু আর মেডিসিন আমি খাচ্ছি না। শুধু এই প্রেশারের সমস্যা, সেটার জন্যই কিন্তু আমি মেডিসিন খাই, তাছাড়া আমার কোনো পার্মানেন্টলি মেডিসিন নেই। যাই হোক, এই জামা কাপড়গুলো আগের দিনেই বুঝতেই পেরে গেছে, সকাল সকাল যখনই জামা কাপড় আমি ভাঁজ করবো মানে বুঝে যাবে যে ওটা আমি আগের দিন মানে আমার গড়িয়েছে এদিক ওদিক। এই একটা বাজে অভ্যাস তো আমার আছেই আছে। তো যাই হোক, এরপরে নিচে যাব। আর তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এটা হলো আমার মেয়ের ছোটোবেলা, তো অনেকগুলো না জামা কাপড় আমি বার করেছিলাম, যে পুরনো জামা কাপড় কিছু মানে ওগুলোকে দিয়ে দেবো কাউকে। তো তখন বার করতে গিয়ে দেখছি, দেখো একটা কিউট গণেশ মেয়ের ছোটোবেলার। তো ওটাকে দেখে আমার এত ভাল লাগলো, একদম নতুন রয়েছে জানো তো, গলায় মালা, কানের দুল রয়েছে, আবার এই যে হাতে দেখো মোদক আছে, গণেশ ঠাকুর তো মোদক পছন্দ করে। তো কোলে নিয়ে বেশ একটুখানি মানে আমার খুব ভাল লাগছিলো, মেয়ের ছোটোবেলাটা আমার মনে পড়ে গেছে। মেয়ের ছোটোবেলা বলতে তাও মেয়ে তখন 1 কি 2তে পড়ে, কারণ মেয়ে যখন 3তে পড়ে তখন তো আমি এই বাড়িতেই চলে এসেছি, তার আগে কিন্তু ওটা কেনা। বুঝতে পেরেছে কীরকম নতুন আছে। আমার মেয়ে নষ্ট করতো না, প্রথম কয়েকদিন খেলেছিল এটা দিয়ে, তারপর আর খেলা করতো না মেয়ে। আর ওটাকে না ভাড়া বাড়িতে কিন্তু অনেক দিন টানিয়ে রেখেছিলাম, ওই পলিথিন শুদ্ধই আর কি, পলিথিনটা একটু লাল লাল হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, যখন এই বাড়িটা আমার হয় মানে তখন তো পুরো রং হয়নি ভেতরটা, আর ফ্লোরের কাজটা আমার হয়নি। তার আগে আমার হাজব্যান্ডের ছুটি শেষ হয়ে গেছিলো, তো ও চলে গেছিলো, আর তাই মিস্ত্রির কাজ বন্ধ ছিল। আর তখন তো আমি অনেকটাই বয়সে কমও ছিলাম, আর ভাড়া বাড়ি থেকে এসে এসে কাজ করানো যায় না। আর আমাদের এই নিচতলাটা হতে তো তখন কয়েক মাস ছুটি নিয়েছিল টানা। যাই হোক, এটা বাড়ি বললেই হয় না, অনেক কাজ থাকে, অনেক মিস্ত্রির চাপ থাকে। দিয়ে কি হয়েছিল, জানলা দরজা সমস্ত তো হয়ে গেল, মেঝেটা হয়নি, রং হয়নি, এই দুটো করলে পরে হয়ে যাবে, মানে পরের ছুটিতে আসলে তখন এটা হবে বলে। তো এবার বাড়ি বানিয়েছি এরকম, তো ফাঁকা বাড়ি না এটা, দিয়ে তো তালা তুলা দিয়ে যেতাম, সমস্ত জানলা দরজা বন্ধ করে রেখে যেতাম। আর আমরা এই বাড়িতে আসার আগেই কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে সমস্ত রেশন কার্ড, ভোটার কার্ড, যা যা মানে আমাদের ডকুমেন্টস সমস্ত কিছু কিন্তু আমরা ভাড়া বাড়ি থেকে করে ফেলেছিলাম এখানে। যেহেতু 4.5 বছর ভাড়া ছিলাম, তো ওখান থেকে সমস্ত জিনিস আমরা ট্রান্সফার করেছি এখানে। এখানে মেয়ে ভর্তি হয়েছে, এখানকার তো সমস্ত কিছু লাগবে, নাহলে তো এখানকার বাসিন্দা হতে পারবো না। তো রেশন নিতে আসতাম, আমার পুরো জল জল করে মানে মনে পড়ে যে আমি প্রত্যেক শনিবার রবিবার এরকম তো রেশন দেয়, তো আমি আসতাম, এসে এই যে দরজাটা দেখছো এই দরজাটাকে খুলতাম, খুলে এর দুয়োর গোড়াতে আমি একটা পলিথিন পেতে কি পেপার পেতে রেখে যেতাম ঘরের ভেতরে। তো এসে ওখানে বসতাম, কোথাও তো বসার জায়গা নেই, যেহেতু মেঝে হয়নি, সমস্ত তো সিমেন্ট উঠছে, মানে খসখসে জায়গা। তো এই দুয়োর ছিল আমার কাছে সবচাইতে শান্তির জায়গা, খুলে হাওয়া আসে, ভীষণ হাওয়া কিন্তু আমার এখানটাতে। বসে বসে না যেন গালে হাত দিয়ে ভাবতাম যে কোনো দিন কি এই বাড়িটাতে আসতে পারবো, কোনো দিন কি আমি এই বাড়িটা ব্যবহার করতে পারবো। বলে যে কপালে থাকতে হয়, আমার কি কপালে আছে? মানে বাড়িটা তো হয়ে গেল, তাও 3-4 মাস মানে পড়ে আছে,
তারপরের কাজটা আর হচ্ছে না, যেহেতু আমার হাজব্যান্ড আসছে না না সেই জন্য। তো এরকম না খুব ভাবতাম যে ভগবান তুমি কি আমাকে দেবে এই বাড়িটা, আমি কি ভোগ করতে পারবো, আমি মরে যাব না তো হঠাৎ করে, বা আমাদের কোনো দুর্ঘটনা ঘটবে না তো, কোথায় টিভিটা বসাবো, কোথায় সোফা রাখবো, মনে মনে কত কল্পনা। এই দরজার গোড়ায় এখানটার মধ্যে বসতাম এই গ্রিলটা খুলে, আর তখন তো এই পাঁচিল দেওয়া ছিল না, আরও ফাঁকা ছিল, খুব হাওয়া আসতো। আমি আমার মেয়ে আসতাম মাঝে মাঝে, আমার হাজব্যান্ড বলতো যে যাও গিয়ে একটু দেখে আসো গিয়ে, বাড়িটা হয়ে গেছে, পুরো ফাঁকা বাড়ি পড়ে থাকে, সপ্তাহে 1-2 দিন কিন্তু যাবে। এখান থেকে একদম কাছেই কিন্তু আমি ভাড়া থাকতাম, কিন্তু লজ্জা পেতাম জানো তো, এখানে আসলে অনেকে অনেক রকম জিজ্ঞাসা করতো, তো তখন এত কথা বলতে পারতাম না, এখন যেটা বলতে পারি। আর এখন লজ্জা তো পাইও না, এখানে থাকতে থাকতেও পাই না, বা এখন কোনো নতুন জায়গাতে গেলেও কিন্তু আমি আর লজ্জা পাই না জানো তো, এখন যা বয়স হয়েছে আর লজ্জার বয়স নেই, তাই না বন্ধুরা? তো এই দুয়োর আমার কাছে অনেক স্মৃতি দেয়। তো আজকে মুছতে গিয়ে এই কাজটা করতে গিয়ে আমার মনে পড়ছে, এখানে বসে বসে ভাবতাম যে এই বাড়িটাতে আসতে পারবো কি না। আজকে এই বাড়িটার উপরে আবার ঘর করে দিয়েছে আমার হাজব্যান্ড, তারপরে দেখো কত কাজ এখন আমি বসে বসে করি। তাই ভাবি যে ভাগ্য আমাদের কোথা থেকে কোথায় নিয়ে যায়, তাই না বন্ধুরা? আমরা মানে ভাবতেও পারি না, বা আমরা বুঝতেও পারি না। কোথায় ছিলাম বাপের বাড়ি, সেখান থেকে গেলাম শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি থেকে গেলাম রাজস্থান, রাজস্থান থেকে ভাড়া বাড়ি, তারপরে ওখান থেকে এ বাড়ি। কোনো দিন কল্পনা অবধি করিনি যে কৃষ্ণনগরে বাড়ি হবে, মানে কৃষ্ণনগরে আসার আগে এটা কখনো ভাবিনি। কিন্তু যখন এই কৃষ্ণনগরে আসলাম তখন কিন্তু মানে খুব চাইতাম, মা আনন্দময়ী আমাদের এখানে বিখ্যাত একদম, মানে জাগ্রত যাকে বলে। তো ওই মায়ের কাছে গিয়ে খুব বলতাম যে মা তোমার কাছেই থেকে যেতে চাই, কারণ এখান থেকে বাপের বাড়িটাও কাছে, শ্বশুর বাড়িটাও কাছে, মানে মিডিল জায়গাতে থাকি, কিছু হলে আমরা চট করে চলে যেতে পারবো। অনেক দূরে থাকলে তো অনেক কষ্ট। রাজস্থানেও ছিলাম প্রায় কিন্তু 4-4.5 বছর, তো ওখানে তখন খুব মিস করতাম বাড়ির খাবার, বাড়ির লোকজনদেরকে। এখানে থাকলে তো আর সেটা হবে না, চট করে আমরা চলে যেতে পারবো দুই বাড়িতেই। তো এটা ভেবেই কিন্তু এখানে নেওয়া। আর আমার শ্বশুর বাড়ি বলো আর বাপের বাড়ি বলো, সব জায়গা থেকে ডাক্তার দেখাতে হলে জানো তো সবাই দুপক্ষই কিন্তু আগে কৃষ্ণনগরে আসে, তারপর কলকাতা যায়। তো এই কারণে এই জায়গাটাকে কিন্তু চুজ করেছিলাম। আর এই যে দেখছো আমি টাইম কলে জল নিচ্ছি, জানো তো যখন নতুন এসেছিলাম এই টাইম কলটা আমরা নিয়েছিলাম, এটা নেওয়াতে কি গন্ডগোল হয়েছিল পাড়ার মধ্যে, নতুন এসছি মানে একটা বিচ্ছিরি অবস্থা হয়েছিল, কোনো একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই কলটার নিচে অল্প একটু জায়গা আমার বাঁধানো ছিল, আর বাদ বাকি যে গাছগুলো দেখতে পাচ্ছ অ্যালোভেরা গাছ, ওখানটায় কিন্তু আমার বাঁধানো ছিল না, জল গেলে ওখানে জমে থাকতো, মানে ইট পাতা ছিল, আর ওই ইট পাতার ফাঁকে ফাঁকে জল গিয়ে শ্যাওলা পড়ে থাকতো। আর এই যে পাঁচিলটা দেখছো এটাকে আমরা ভাঙছি না, কারণ এটা পুরনো পাঁচিল, আমরা যখন কিনেছি এই পাঁচিল শুদ্ধই। তো পাঁচিলের তলায় একটুখানি টাইভিম দিয়েছে আমার হাজব্যান্ড, তো এখনও ভাঙছে না, বলেছে যদি ভেঙে যায় তাহলে তখন একটু উঁচু করে নতুন করে একটু সুন্দর করে করা হবে আর কি। আর কুকুরের জন্য ভীষণই মানে আমি ডিস্টার্ব হই, তবে কুকুর এখন একটু কিন্তু কম আসে। আমার হাজব্যান্ড বলছে ও ওরকম একটু আসবে মাঝে মাঝে, তাড়া দেবে, দেখবে আস্তে আস্তে আসবে না, কারণ এই 13 বছরে আমি যেই বাড়িতে আছি কুকুর এর মধ্যে মানে 2বার করলো আমাকে, জানো তো, প্রথম বেশ কয়েক বছর আগে উৎপাত করেছিল, আর এই বছর দেখছি উৎপাত করছে। আর কুকুরগুলো একদিকে থাকলে ভালো কি জানো তো, যদি অপরিচিত কাউকে দেখছে না ঘেউ ঘেউ করে উঠছে, মানে যে কাগজ কুড়ানিরা আসে না কুড়োতে, তো তাদেরকে দেখলে খুব ঘেউ ঘেউ করছে। আমার হাজব্যান্ড বলছে খুব ভালো, ওরা থাকুক, তাহলে বাড়ির ভেতরে লোক কিন্তু ঢুকতে একটু ভয় পাবে। আর আমি ওদের আওয়াজ শুনলেই যে উঁকি মেরে গিয়ে দেখি কে, তখন দেখছি লোক, আমি আবার তখন বলি এদিকে কেন আসছেন আপনারা, ওদিকে যান দিয়ে তখন আবার ওদিকে চলে যায়। তাই আমার হাজব্যান্ড বলছে থাক, কুকুর থাকলে কিছু হবে না, তুমি কিছু রেখো না ওখানে, তাহলেই হবে। আর আজকে অনেক দিন পর দেখো বানাচ্ছি ওটসের চিলা হবে, তো ডিম দিয়ে খেতেই কিন্তু বেশি ভালোবাসি, একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা দিলে ভালো হতো, ঘরে না একটুও কাঁচা লঙ্কা নেই, আর নিচে গাছে আবার হয়েছে 2-4টে, তো ভুলেই গেছি আনতে, আর ইচ্ছে করছে না যেতে। যাই হোক লঙ্কা ছাড়াই কিন্তু আমি খাবো বন্ধুরা, লঙ্কা ছাড়া খেয়ে কেমন লাগে আজকে দেখি। আর এইটার মধ্যে আমি বানাবো, তো এখন উঠবে কি না আমি জানি না, তাও একটু ভালো করে হিট দিয়ে গরম করে তারপরে কিন্তু আমি তেলটা দিলাম, আর তারপরে দিয়ে দিচ্ছি ওটসটা। আর ওটসটাকে না আমি সবসময় একটুখানি কিন্তু এভাবে ডাস্ট বানিয়ে নিই, ডাস্ট বানালে খেতে ভালো লাগে, মুখে পড়ে না। তুলতে এসে ভাবলাম যে তোমাদের দিদি দেখাই, দেখলাম বাহ এত সুন্দর উঠে যাবে, আমি একটুও ভাবিনি, ননস্টিকের মতন একদম কিন্তু উঠে গেল, একদম গোল না। তবে দেখো এইটার মধ্যে করলে একটু সমস্যা, এই যে তলা মানে সাইড তলা তো না, সাইডগুলো দেখো একটু জলো জলো যায়, উঠতে মানে ঘষে মাঝে তুলতে কিন্তু একটু কষ্ট হয়। যাই হোক ভেবেছি ওটার মধ্যে আর আমি তেল দিয়ে করলে করবো না, এটা ভেবেছি আর কি।
আর এই দেখো গরম গরম খেয়ে নিই, দুটো খেতে পারবো কি না জানি না, একটু যদি সস দিতাম না দারুণ লাগতো। যাই হোক সস খাওয়া বারণ, খাওয়া যাবে না, এমনি আমি খাচ্ছি, ভালোই লাগছে খেতে। আর দুপুরে কী রান্না হবে দেখো, পটল কেটেছি, আলু পেঁয়াজ রসুন আদা টমাটার এই সমস্ত নিয়েছি। আর এই দেখো সেই দিন যে চিকেন মানে আমার হাজব্যান্ড এনে দিয়ে গেছিলো না, সেখান থেকে কিন্তু এই কয়েক টুকরো বাঁচিয়ে রেখেছিলাম, তো আমার জন্য একদম এনাফ, বড় বড়ই আছে টুকরোগুলো, 3 টুকরো তো বেশ বড়। আর আমার খুব আরামসে আজকে দিনটা চলে যাবে। আর বেশি পুরনো হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, আর আজকে অনেক দিন পরই খাচ্ছি, হয়তো খেতে একদমই ভালো লাগবে না, কিন্তু ফেলে দিতে মায়া লাগে না। যাই হোক বন্ধুরা, আমি একটা কথা না বলেই পারছি না, তনুশ্রী কালকে আমাকে জানিয়েছে যে ও মানে 9,000 টাকা দামের শাড়ি, আমি তোমাদেরকে বলেছিলাম না যে শাড়ি আলমারিতে আমরা ধুয়ে রাখি কি না, তো ও কিন্তু বলেছে যে 9,000 টাকা দামের শাড়িও একবার কী করেছিল, জলে বানায় ও ধুয়েছিল। তো ওর হাজব্যান্ড ওকে সেটা শুনে বলেছিল যে তুমি বৃন্দাবনে গিয়ে থাকো। আমার তো এত হাসি পেয়ে গেছে এই কথাটা শুনে, মানে এত ছুচিভাই হলে তো বলবেই বৃন্দাবনে গিয়ে থাকো। আমার মনে হয় দাদাভাই ঠিকই বলেছে, সত্যি বৃন্দাবনে গিয়ে থাকো, এত 1,000 টাকা দামের শাড়ি নিজে নিজে ধুয়ে দিয়েছো, সত্যি তোমার মনে মানে জোরও আছে, মানে ভয় লাগেনি এত দামের শাড়িটা বাড়িতে জলে ধুয়ে দিতে? আমার তো মানে 1,000-1,200 টাকা দামের শাড়ি ধুতেই বুকের মধ্যে লাগে যে না না যদি খারাপ হয়ে যায়, কুঁচকে যায়, আমি কিন্তু সেটা করি না। আর আলমারিতে শাড়ি আমি কোনো দিনও ধুয়ে রাখি না, অত শাড়ি কোথায় রাখবো? অনেকেই বলেছো যে শাড়িকে প্যাক করে অন্য জায়গায় রেখে দাও। দেখো একবার একটা শাড়ি পরে বিয়েবাড়ি গেলাম, এটা আবার হয়তো 2 বছর পরে পরবো, তো আমি 2 বছর কোথায় গুটিয়ে রেখে দেবো? সেটা আমি একদমই করি না। আমি যেটা সত্যি সেটাই তোমাদেরকে বলছি। আর ঠাকুর পুজো দেওয়ার জন্য যে শাড়িগুলো, সেগুলো আমি এখানে রাখি না, আমার নিচে একটা আলমারি আছে না, আমি সেখানেই কিন্তু রাখি। তবে আলাদা করে রাখলে কিন্তু সব চাইতে ভালো, যার যেমন সুবিধা সে সেটাই করো। পটল ভাজা করে নিলাম, আর তারপর গরম লেগে গেছে, একটুখানি বসে নিই, উল্টোপাটা করে সমস্ত কিছু করি না, একটু শরীরটা ঠান্ডা না হলে খেতে পারবো না। গরম গরম ভাত, আর এখন বাজে ঘড়ির কাটাতে 1:20। তোমাদের কাদের কাদের মানে তোমরা এই সময় লাঞ্চ করো, আর নাকি এখনো রান্না হয়নি, কারণ তোমাদের লোক সংখ্যা একটু বেশি, তো তবুও চেষ্টা করো দুপুর 2টোর মধ্যেই কিন্তু লাঞ্চ করার। এখন বসে একটুখানি এডিট করে নিই, এই 2-5 মিনিট, মানে শরীরটা ঠান্ডা হতো ততক্ষণ। আর এখন যদি এডিট শুরু করি, মানে কালকের ভিডিও এটা, তাহলে খুব তাড়াতাড়ি সন্ধ্যের বা রাতের মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে কাজটা। তোমাদের একটুখানি করে নিই, পরে আসি তোমাদের সামনে। আর ও বলে নি এই ঘরেই কিন্তু আছে খাবার খাবো, এত গরম লাগছে আর পারা যাচ্ছে না ডাইনিংয়ে, তো কাজটা করে নিই। আর আমি কালকে যে লিঙ্কটা দিয়ে দিয়েছি না কার্টেনের, সেটা কিন্তু দেখে শ্রাবণী অনলাইনে অর্ডারও করে দিয়েছে, ওর ভীষণ পছন্দ ছিল ওটা। তো থ্যাংক ইউ শ্রাবণী, তুমি যে নিয়েছো আমার ভীষণ ভালো লাগলো এটা জানতে পেরে। দেখেছো লাল লাল মাংস কিন্তু রান্না করেছি, আর পটল ভাজা, এটা দিয়েই কিন্তু এখানে বসে খাচ্ছি। আর নাইটি বললো না খুব অস্বস্তি লাগে বন্ধুরা আমি তোমাদের সামনে আসতে। যাই হোক খেয়ে নি বন্ধুরা, আর সকাল থেকে অনেকটা কাজ হলো, তো আজকের মতন আমি এই পর্যন্তই রাখছি, টাটা।